নিউরোলজিক্যাল বিভিন্ন কজে কিন্তু আমাদের ডিসপেজিয়া হতে পারে। আমরা জানি ডিসপেজিয়া মানে খাবার গিলতে কষ্ট হওয়া। নিউরোলজিক্যাল বিভিন্ন ডিজিজে কিন্তু এরকম হতে পারে। আমাদের দেশে স্ট্রোক খুবই কমন, স্ট্রোকের পরে কিন্তু এরকম ডিসপেজিয়া হয়, খাবার গিলতে খুবই কষ্ট হয়। এমএনডি রোগী আমরা নিউরোমেডিসিন ওয়ার্ডে প্রায় দেখতে পাই, এবং এমএনডি বা মোটর নিউরন ডিজিজ হলে কিন্তু এরকম ডিসপেজিয়া হয়। মাইস্থেনিয়া গ্র্যাভিস বলে একটা রোগ আছে যেখানে শরীরে খুব দুর্বল লাগে এবং দিন শেষে এই দুর্বলতাটা বাড়ে, কাজ করলে বাড়ে। এইটা হলে কিন্তু বেশ দুর্বল লাগে, এটা একটা বিষয়। তাহলে মাইস্থেনিয়া গ্র্যাভিস এখানে হয়। এটার একটা ভাই আছে, সেটাকে ল্যাম্বার্ট ইটন সিনড্রোম বলি। এটাকে ল্যাম্বার্ট ইটন মাইস্থেনিয়া সিনড্রোমে কিন্তু এরকম উইকনেস লাগতে পারে বা ডিসপেজিয়া হতে পারে। এছাড়া বোটুলিজম বলে একটা অসুখ আছে, বোটুলিনাম টক্সিন দেওয়া হয়, সেখানে এরকম হতে পারে। তাছাড়া হচ্ছে আরও বিভিন্ন মাইটোকন্ড্রিয়াল ডিজিজ আছে, সেখানেও কিন্তু এরকম ডিজিয়া হতে পারে। যাক, নিউরোলজিক্যাল বিভিন্ন কজে এরকম খাবার খেতে বা খাবার গিলতে কষ্ট হয়, সেরকম হলে একজন নিউরোলজিস্ট অবশ্যই দেখাবেন। ধন্যবাদ সবাইকে।